শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর বীরের ছেলে বীরের মতোই বাংলার মাটিতে আসো, এটাই আমার চাওয়া। আর কিছু পাওয়ার নাই আপনার? আর পাওয়া হইছে যদি জনগণের ভালোবাসা থাকে আর আল্লাহর যদি রহমত থাকে, ইনশাআল্লাহ 100% বিএনপি আগামীতে আসবে। এটাই আমার পাওয়া, এখন চাওয়ার পাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আপনি খাইবেন না? আমারে চা খাইবেন? আমারে অপমান করতেছেন? না, আপনি চা খাইবেন, আমিও কর্মী, আমি আপনার ভাই। আমি রিক্সা চালাই একলাই খাই। আপনি আমারে সম্মান করছেন, আমি আপনি দিছি। আমি চা খাইবেন না? কার কষ্টে আশা করি না বাবা। তো চা খাই আর একসাথে খাই। না, এইটাই হচ্ছে আরেক কথা। কিন্তু আর- আমার কথা হচ্ছে একটাই, যাতে দেশটারে সবাই রক্ষা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দলের চেয়ে দেশ বড়। ঠিক। সবার আগে আমার বাংলাদেশকে রক্ষা করার সবাই দায়িত্ব। যে জাহান থেকে সবাই দায়িত্ব করবেন। 64 জেলায় 68,000 গ্রামই, কিন্তু কেউ যেমন কোনো পাইতারা না করতে পারে, তাই সবাই নজরদারি রাখতে হবে। বাংলার মাটিকে কেউ যেন দেখিয়ে না দিতে পারে। এই নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর গ্রাম অনেকে পাইতারা শুরু করছে, তাই সবাই সচেতন থাকতে হবে। কোনো পাইতারা বাংলার মাটিতে না করতে পারে। কোনো পাইতারা যেমন কোনো বাংলার মানুষের খাবার যেমন কেড়ে না নিতে পারে, বাংলাদেশকে কেউ যেমন অশান্তি না করতে পারে, বাংলাদেশের শ্রমিকরা যেমন কেউ অশান্তি না করতে পারে, বাংলার কৃষকরা যেমন কেউ অশান্তি না করতে পারে। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ আর অশান্তি চাই না। বাংলার মানুষ 3 বেলা দিলা আবার রক্ত দেখবো চাই না। বাংলার মানুষ একটু ঘুমাবার চাই। বাংলার মানুষ গরিবের মেয়েরা জন স্কুলে যা, উপযুক্ত জন হয়ে থাকা, তার নিরাপত্তা কি? বড় লোকের মেয়েরা বাজারুল গাড়ি দিয়ে স্কুলে যা, আর গরিবের মেয়েরা জন উপযুক্ত হয়ে থাকা, তার স্কুলে যাওয়ার কোনো নিরাপত্তা নাই। তারা অনেক সময় নির্যাতন, অনেক সময় তারা পুরুষের কাছে হেস্তনেস্ত্র, কিন্তু তাদেরও দেখতে হবে সরকার, না হলে কিলাম এটা বেআইনি হবে। গরিবের মেয়েরা যদি, বড় লোকের মেয়েরা যদি কিও বাচ্চা যদি এরকম টিউমার হইছে, আর গরিবের মেয়েরা যদি একটা টিউমার এরকম বাচ্চা হইছে, তাই গরিবকে অবহেলা করা যাবে না। গরিবের মেয়েরা অবহেলা করা যাবে না। গরিব মানুষ, বড় লোক মানুষ, আমার কথা একটাই, গরিবকে কোনো অবহেলা করা যাবে না, কোনো পাগলকে অবহেলা করা যাবে না, কোনো মুরব্বীকে অবহেলা করা যাবে না, কোনো রাস্তার মধ্যে একজন মুরব্বী ঘুমাই দিছে তাকে অবহেলা করা যাবে না। মানুষ বলে সবাই সমান, গরিব শিললক্ত, বড় লোক শিললক্ত, একজন রাস্তা ঘুমাইলে টুকাই হের শিললক্ত, সবাই মানুষ, তাকে মানুষ মূল্যায়ন করতে হবে। যে মানুষ হয়ে মানুষকে অহংকার করবে, তার পতন একদিন না একদিন হবে। তাই মানুষকে কেউ অপমান করবেন না। আপনারা এসে 2 হাত তুলা মানুষকে কেউ গুনাহ করবেন না। মানুষকে পারলে তারে খুশি করে দিবেন, তাকে পারলে একটু মায়া করে দিবেন, বকা দিবেন না, গালি দিবেন না, অবহেলা করবেন না। সেও মানুষ, আপনিও মানুষ, এও মানুষ, আপনিও মানুষ। তাই যতটুকু পারবেন ভালোবাসা দিবেন। ভালোবাসায় ভালোবাসা আনে, অহংকারে পতন আনে। কি উদ্দেশ্য? কিন্তু আমি বললাম ওই উদ্দেশ্য একটাই, আবার সবার আগে বাংলাদেশের মানুষ যারা 70 বছর নির্যাতন হয়েছে, কৃষকরা যেমন মূল্য, আমি পদে নাই, পদ চাইও না। আমার পদ একটাই, আমার ভালোবাসা একটাই। আমি একটাই পদ চাই, একটাই ভালোবাসা চাই। যেই ভালোবাসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনগণের ভালোবাসা যদি থাকে, আল্লাহ যদি রহমত থেকে 100% বিএনপি আসে, তাইলে এটাই আমার সবচেয়ে ভালোবাসা।